বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব নিবেদনের মাহাত্ম্য কী। দেখা যায় যে অনেকজন ঠাকুরকে নিবেদন করে খায়, যাই খাক না কেন, একটা লজেন্স বলো, বিস্কুট বলো, যাই খায়, মানে সেটা নিবেদন করে খায়। আবার অনেকজন দেখা যায় যে নিবেদন করে খায় না। তাহলে এর মাহাত্ম্যটা কী, এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলি। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে কোনো জিনিস খাবার সময় যে নিবেদন করা হয়, বিশেষ করে অন্ন গ্রহণ করার পূর্বে মানুষ নিবেদন করেন। এই নিবেদন করা একটা যেমন আমাদের একটা ধর্মীয় সংস্কার, সংস্কার যেমন একটা আছে, প্রত্যেকটা সংস্কারের কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। আমাদের যত ধর্মে যা কিছু আছে সংস্কার, তার কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এবং সমস্ত সংস্কারগুলি হচ্ছে আমাদের জীবনটাকে ভালো রাখার জন্য, আরো উন্নত করার জন্য। সমস্ত সংস্কারগুলো কিন্তু তাই আছে। তার মধ্যে থেকে কিছু এদিক ওদিক ঢুকে কিছু কুসংস্কার হয়ে গেছে, কিন্তু সংস্কার যেগুলো সেগুলো কিন্তু সবই একটা তার বৈজ্ঞানিক কারণও আছে। আর যদি দেখা যায় এখনকার যুগে আমরা যে বৈজ্ঞানিক বলছি, আমাদের যে পূর্বপুরুষ ঋষিরা ছিলেন, তারা কিন্তু সকলেই কিন্তু এক একটা বড় বড় বৈজ্ঞানিক ছিলেন। তাই তারা সেই বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর ভিত্তি করেই এই নিয়মগুলো করেছে। যদি দেখা যায় যে কেন আমরা এই নিবেদন করি, নিবেদন করলে কি হয়, যে কোনো জিনিস আমরা যখন খাবার সময় নিবেদন করা, বিশেষ করে যেমন একটা ক্রিয়া ইয়েতে করছে না, তখন কি হয়, আমাদের মনটা কনসেন্ট্রিক হয়ে যায়। যেভাবেই থাকি আমরা অন্য একটা ভাবে থাকি, তো সংসারের জগতের মানুষ তো যেভাবেই থাকি, যখন আমরা ঈশ্বরের কথা ভাবি তখনই মনটা কিন্তু আমাদের কনসেন্ট্রেটেড হয়ে যায়। যেমন যাচ্ছে কোনো জায়গায় একটা মন্দির দেখলে মনটা কিন্তু তখন সেই দিকে চলে যায়। অন্যদিকে মন থাকতে পারে, কিন্তু সেই সময়ের জন্য কিন্তু মনটা চলে যায়। আমরা যখন ওই অন্ন গ্রহণ করবার পূর্বে বা কিছু খাওয়ার পূর্বে নিবেদন করা হয়, তখন কি আমরা আমাদের মনটা কিন্তু কনসেন্ট্রিক হয়ে যায়। এই যে কনসেন্ট্রিক হয়ে যায়, তার ফলে কিন্তু আমাদের এই যে শরীরের সেলগুলো যে কাজ করছে, তারাও কিন্তু একটা কনসেন্ট্রিক এবং অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে। এই অ্যাডজাস্টেড হওয়ার জন্য তারা কিন্তু একটা ভালো কাজ করতে পারে। তার ফলে কিন্তু এই যে আমাদের শরীরে খাবার মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য তার পুষ্টি পেতে হবে। তা সেই পুষ্টিটা পেতে গেলে হজম করতে হবে, তার ডাইজেস্ট করতে হবে। তো এই যে ডাইজেস্টিং সিস্টেমটা কিন্তু খুব ভালো হয়। সেই জন্য এই নিবেদন করার সময় আমাদের মন এবং শরীর একসাথে অ্যাডজাস্টেড হয়ে যায়, এবং তার ফলে কি হয়, আমাদের ওটা পুষ্টি পেতে সাহায্য করে এবং খাবারটা ডাইজেস্ট হয় ভালো করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গের 15তম খণ্ডে বলছেন, শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করছেন যে এই যে খাবার সময় নিবেদন করে খায় কেন, যে খাবার সময় নিবেদন করতে হবে কেন, সেটাই খেয়ে নিল আর কি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নিবেদন করার সময়, খাওয়ার সময় নিবেদন করা হয়, তার ফলে আমাদের মন কিন্তু কনসেন্ট্রিক অর্থাৎ সুকেন্দ্রিক হয়। নিবেদন করলে সমগ্র শরীর বিধান ও অঙ্গ প্রত্যঙ্গগুলি ইষ্টে একতান হয়ে ঠিকভাবে কাজ করে। মনটাও কিন্তু একবারে ইষ্ট কেন্দ্রিক হয়ে যায় এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একভাবে কাজ করে। তাতে হজম ও পুষ্টি ভালো হয়, ভাবতে হয় সত্তারূপী ঠাকুরকে ভোগ দিচ্ছি। একটা জিনিস হচ্ছে এই নিবেদন সময় ভাবতে হয় আমি আমার যে সত্তারূপী ঠাকুর, তাকে ভোগ দিচ্ছি। এই জিনিসটা যদি ভালো হয়, তাহলে কিন্তু
আমাদের এই যে হজম যেমন ভালো হয়, শরীর ভালো হয়, পুষ্টি পাওয়া যায়। আর আমাদের যদি দেখা যায় যে রোগ বাগের মূল কারণই কিন্তু হচ্ছে একটা জিনিস হচ্ছে খাবার। সবসময় এটা দেখা যায় যে খাবারই কিন্তু একটা মূল জিনিস হচ্ছে যে রোগ বাগের মূল কারণ। আর এটা যদি না করে খায় তাহলে কি হবে? না করে খায় তো দেখা যায় যে করে না, যা পায় খেয়ে নিল, সাথে সাথে যা পেলো খেয়ে নিল, তাদের কিন্তু এই একটা জিনিস যে মন অ্যাডজাস্টেড হয় না যে কোনোভাবে। যে কোনো আমাদের সাংসারিক মানুষ তো নানাভাবে থাকতে হয়। যারা মুনি ঋষি সাধক তারা তো সবসময় ধ্যানে আছেই, কিংবা যারা খুব কর্মযোগী তারাও তো একটা কর্মযোগ আছে। কিন্তু সাধারণ মানুষ বিক্ষিপ্ত মন, তো বিক্ষিপ্ত মনটাকে কনসেন্ট্রেট করার জন্য এই নিবেদন করার রীতিটা আমাদের কিন্তু আছে। আর এই যে বলছেন না যে আমাদের খাবার সময় মনে রাখতে হবে যে সত্তারূপী যে ভগবান, তার ভোগ দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে, মানুষের যে নানা রকম যে প্রবৃত্তি, খাবার একটা প্রবৃত্তি নানা জায়গায়, ঠাকুর তো খাবার জিনিসটা কি বেশি জোর এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আমি যে অন্ন গ্রহণ করছি সেটা কি করছি, আমি তাকে নিবেদন করছি। ইষ্টকে নিবেদন করা, ইষ্টকে নিবেদন করা মানে ইষ্ট মানেই তো মঙ্গল, মঙ্গলের নিবেদনের মাধ্যমে তো মঙ্গলই হবে। আর এই মঙ্গলে নিবেদন না করলে কি করতে হয়, অমঙ্গলেই যেতে হয়। হয় আমাদের মঙ্গল হবে, না হলে অমঙ্গল। তাহলে এই অমঙ্গল খারাপ জিনিসটা যখন হচ্ছে, মনটা যখন ছন্ন ছাড়া হয়ে থাকছে, সেই সময় যদি মানুষ খায় তাহলে তার মনটাও কিন্তু চঞ্চল হয়ে উঠবে আরও বেশি, তার শরীরটাও কিন্তু নানা রকম ব্যাধির প্রকোপ দেখা যাবে। তার কারণ সেলগুলো অ্যাডজাস্টেড হয়ে কাজ করছে না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন, মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয়, এইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধির জয়। তাহলে মনটা কনসেন্ট্রেট করছে। আরেকটা এই যে বলছিলাম না যে যখন আমি নিবেদন করছি তখন আমার ইষ্ট কি ভালোবাসেন সেটাই তো আমি তাকে দিতে চাইবো। তাহলে কি হয়, আমাদের যে খাওয়ার একটা প্রবৃত্তি, যে লোভ ঝোঁক থাকে না, লোভের বসে যা তা খেয়ে ফেলা, লোভের বসে যা তা খেয়ে ফেলে যে তারপরে তার যে পরিণাম গুনতেই হয়, ডাইজেস্ট হলো না, নানা গ্যাস, এই যে নানা রোগের যে একটা জিনিস আছে না, খাওয়া দাওয়ার পরে গ্যাস হয়। এর কিন্তু আরেকটা কারণ কিন্তু এটা যে খাওয়া দাওয়া ঠিক মতো না করা, যখন তখন যা তা খেয়ে নেওয়া। তার ফলে কিন্তু এই মানুষের যে এখন এই নানা বিশেষ করে গ্যাস, অম্বল, পেটের রোগ, তার কারণ কিন্তু আর একটাই জিনিস যে যা তা যেভাবে খেয়ে নেওয়া। তাদেরই দেখেছি যাদের এই গ্যাস ট্যাস অম্বল যে রোগের সৃষ্টি যাদের হয়, যারা এইসব কথাগুলো বলেন, তাদেরই দেখেছি যে গন্ডগোলটা হচ্ছে খাওয়ায় গন্ডগোল হলেই নানা রকম রোগের সৃষ্টি হয়। আর সেই জন্যই এটা করা হয়। আর এইভাবে নিবেদন করলে কি হয়, তখন মনে হয় না যে উল্টোপাল্টা জিনিস খেতে। এই যে জীবের যে বলে না যে আমরা অনেক সময় বলি না আত্মায় চাইছে, আত্মায় খেয়ে দেখ কাজ নেই, আত্মা চায়, ওটা হচ্ছে জীবের চাওয়া, জীবের লাম্পট্য বলে এটাকে। যে জীবের লাম্পট্য, যা তা উল্টো পাল্লা খেতে খাওয়া, যে দেখা যাচ্ছে যে বিশেষ করে মানুষ জানে, মানুষ বলবে যে বিশেষ করে আত্মায় চাই, যা আত্মায় চাইবে খাবি। আত্মা এইসব জিনিস আত্মায় কোনোদিন চায় না। এসব হচ্ছে দেখা যায় কি, যে যদি মনটা ভালো থাকে তখন সেটা চায় না। তাহলে মনটাকে ভালো রাখতে হবে। যেমন দেখা যায় যখন মানুষ উপবাস করে তখন মনে চায় না কেন, কোনো পুজোর সময় উপবাস করছে, নিয়ম কানুন পালন করছে, তখন মনে চায় না কেন এসব খাবার খেতে? তার কারণ হচ্ছে মনটা সংযত হয়ে যায়। সেই জন্য আমাদের ওই যে কোনো সময় অন্ন, যে কোনো জিনিস গ্রহণ করার সময় নিবেদন করাটাই হচ্ছে ভালো। তাহলে আর এইরকম আর কি রোগবাগ থেকে রেহাই পাওয়া যায়। বড় জিনিস হচ্ছে তাই, রোগবাগ থেকে রেহাই পাওয়া যায়, মন ভালো থাকে। আর মন ভালো থাকলে, মন খুশি থাকলে
শরীর ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। আর আসলে আমরা চাই কি, আমরা সবসময় ফুর্তিতে আনন্দে থাকতে চাই। শরীর সুস্থ থাকুক, তা ভালো শরীর থাকুক। যদি সুস্থ না থাকে তাহলে আনন্দ কি করে থাকবো? আর এই আনন্দে থাকতে গেলেই এই কনসেন্ট্রেটেড মাইন্ড এইটা থাকতে হবে, যে মনটা যদি সবসময় ঈশ্বরে ন্যস্ত থাকে তাহলে কিন্তু আমরা ওই দুঃখ কষ্ট নানা কিছু অনুভব করতে পারবো না। আমাদের দুঃখ কষ্ট হয়টা কখন, যখন আমাদের মনটা ওই সব খারাপ ভাবগুলো নিয়ে থাকি। আমরা মনে যখন খারাপ দুঃখ ভাবগুলো নিয়ে থাকি তখনই কিন্তু আমাদের মনটা খারাপ হয়। সেই জন্য মনটা যাতে খারাপ ভাব কেন, আমি অকারণে ওই শাস্তি বইতে যাব, অকারণে এটাকে কিন্তু ইচ্ছা করলেই অ্যাভয়েড করা যায়। সেই জন্য সবসময় আমরা খাবার দিকটাই নজর দেওয়া হয়। সেই জন্য বলছে অন্ন ব্রহ্ম শব্দ ব্রহ্ম। শব্দ যেমন একটা ব্রহ্ম, অন্ন ব্রহ্ম। আর আমাদের যে প্রবৃত্তি যেটা বলি না, সেটা হয় কিন্তু অন্নের গুণে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। খাবার সময় বা রন্ধন করার সময়, রান্নার সময় যদি মনটা খারাপ থাকে, সেই রান্না যখন খাবে যারাই খাচ্ছেন তাদের মনের ভেতরেও কিন্তু সেই একটা ব্যাড এফেক্ট করবে। যে মনোভাব নিয়ে রান্না হচ্ছে বা খাদ্য স্পর্শ করা হচ্ছে, সেই ভাবটা কিন্তু খাবারের ভিতর দিয়ে কিন্তু সূক্ষ্মভাবে আমাদের শরীরে স্পর্শ করে। সেটা আমরা অনেক জানি, অনেক গল্প জানি যে একজন সেই চোরের বাড়িতে খেয়েছে। চোরের বাড়িতে খাওয়ার পরে একজন সাধু, তার কিন্তু মনের ভেতর সেই চৌর্যবৃত্তি চলে এসেছে এবং সে কিন্তু তার সেই শিষ্যর বাড়িতে গিয়ে চোরের বাড়িতে খেয়ে ঘটি চুরি করে চলে গেছে। এরকম ঘটনাও কিন্তু আছে। সেই জন্য খাবার দাবার ব্যাপারে সাবধান থাকাই ভালো সবসময়। ঠিক আছে? জয়গুরু। জয়গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে আমাদের এই নিবেদন করে খেলে কি হয়। দেখা যায় যে অনেক মানুষ তো নিবেদন করে খায় না, আবার অনেক মানুষ যা মানে যেটাই দেয়া হয়, হাতে একটুখানি প্রসাদ হোক, লজেন্স হোক, বিস্কুট হোক, যাই খাক না কেন, মানে সেটা ঠাকুরকে প্রণাম করে তিনি খান। এটাই হচ্ছে মানে তার প্রবৃত্তি, মানে তার আত্মা, মানে সে ঠাকুরকে ভালোবেসে সে খাচ্ছেন। তার শরীরটা তার শরীর সবসময় ভালো থাকবে। মানে আমাদের নিবেদন করে খেতে হবে। নিবেদন করে খেলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তার ঠাকুরকে নিবেদন করে খাওয়াটাই মানে সব থেকে ভালো। এটা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।